আসসালামু আলাইকুম, আমি মাসুদ সানি। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো একটা ইউটিউব চ্যানেলের লোগোটা কিন্তু আপনার চ্যানেলের সৌন্দর্যটাকে অনেক বৃদ্ধি করবে। তো সমস্যাটা হচ্ছে আপনি এই একটা সুন্দর প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করবেন আর কোন অ্যাপের মাধ্যমে তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আর ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে এই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিব। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই অ্যাপসটা ওপেন করার পরে আপনারা ঠিক এরকম একটা পেজ পাবেন। তো এখানে লেখা দেখছেন নিউ টেক্সট। তো নিউ টেক্সটের উপরে একটা ক্লিক করুন। এরপরে বাম পাশের উপরে দেখুন ডিলিট বলে একটা অপশন আছে। তো এখান থেকে নিউ টেক্সটটাকে ডিলিট করে দিন। এরপরে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য নিচে ডাইন সাইডে একটা ক্লিক করুন। তো ক্লিক করার পরে আমি পিছনে একটা কালার দিব, কিংবা আপনি যদি কালার না দিতে চান, কালার দিতে চাইলে এখান থেকে আপনারা কালার দিতে পারবেন। তো দেখুন এখানে আপনার যে কালার ইচ্ছা সেই কালারে আপনার পিছনে দিতে পারবেন। তো আমার এখান থেকে কালার দরকার নেই, আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিছুই রাখবো না। তার জন্য আমার এই ডাইন সাইডের এখানে একটা ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি যে ছবিটা দিব শুধুমাত্র সেই ছবিটাই দেখা যাবে, কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু শো করবে না। তো এখন আমাকে একটা গ্যালারি থেকে ছবি নিয়ে নিতে হবে। তো আমি যে ছবিটা বানিয়েছি সেই ছবিটা আমি নিয়ে নিচ্ছি। তো তার জন্য আমার প্লাস অপশনে একটা ক্লিক করতে হবে। এরপর নিচে দেখুন ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন ছবিটাকে। ছবিটা আসার পরে নিচে রাইট চিহ্নতে একটা টিক উঠিয়ে দিন। তারপরে আমার ছবিটাকে মিডিল করতে হবে। তো আমি একটা সাইজ দিয়ে নিলাম। তো সাইজটা দেওয়ার পরে দেখুন আমার ছবিটা এখন মোটামুটি মিডিলেই আছে। তো মিডিল করার পরে এই ছবির চারপাশে যদি একটা স্টক দিতে চান তার জন্য এই মাঝখানে একটা ক্লিক করুন। তো ক্লিক করার পরে এখানে দেখুন স্টক বলে একটা অপশন পাবেন। তো স্টকে একটা ক্লিক করে দিলাম। এরপরে এখান থেকে এনাবেল করব। এনাবেল করার পরে আমি চারপাশটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি ব্লু করে দিলাম। তো ব্লু করে দিয়ে একটা টিক করে দিন। আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারবেন। তো আমি ব্লুটাই রাখছি। তো এখানে টিক করা হয়ে গেল। এরপরে যদি চান আপনার সেই ছবিটা একটা শ্যাডো অ্যাড করবেন, তো এখান থেকে শ্যাডোতে একটা ক্লিক করুন। এরপরে দেখুন আমার পেছনের সাইডটা দেখুন একটু কম বেশি করলে এখান থেকে একটু ব্ল্যাক ব্ল্যাক একটা ভাব আসছে। তো আমি এইভাবে রেখে একটা টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপরে ভিতরের দিকে যদি একটু ব্ল্যাক করতে চান তাহলে এই পাশটায় ক্লিক করুন, এরপরে অ্যানাবেল করুন। তো দেখুন ভেতরের সাইডটা কিন্তু একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে আসছে। তো আমি এটা দিচ্ছি না, ওকে। তারপরে এখন আমাদের নিচে যে চ্যানেলের নামটা সেই নামটা বসাবো। তো তার জন্য আবারও প্লাস অপশনে ক্লিক করুন। তো প্লাস অপশনে চাপ দেওয়ার সাথে সাথে এখানে টেক্সট বলে একটা অপশন পাবেন। তো টেক্সট একটা ক্লিক করে দিন। এরপরে দেখবেন নিউ টেক্সট বলে একটা অপশন পেয়ে যাবেন হাতের বাম পাশে। তো এখান থেকে এটা টেনে বড় করে দিবেন। তো দেখুন এই লেখাটাকে একটু বড় করে দিব। তো এই লেখাটার কালার কীভাবে করবেন তার জন্য এই অপশনটা একটা ক্লিক করুন। এতে ক্লিক করার পরে এখানে দেখুন কালার বলে একটা অপশন আছে। তো এখানে একটা ক্লিক করলাম। তো লেখাটার আগে একটা কালার দিয়ে নিলাম। তো দেখুন এই কালারটা আমি কী কালার দিব, আপনারা চাইলে মিশ্র কালার দিতে পারবেন। তো আমি মিশ্র কালার দিব না, আমি এক কালার দিব। তো এখান থেকে ব্লু কালারটাকে সিলেক্ট করে নিলাম। তো কালার সিলেক্ট করা হয়ে গেলে একটা টিকমার্কে চাপ দিন। এরপরে আমাদের চ্যানেলে যে নামটা লিখব সেটা আমরা এখান থেকে পেন্সিল বাটনে চাপ দিয়ে নামটা লিখে নিব। তো দেখুন এখানে আমার নামটাকে আমি লিখে নিয়েছি। তো আপনার যদি এরকম থাকে তাহলে এখান থেকে ডাইন সাইড একটু টান দিয়ে নামটাকে একটু সোজা করে নেবেন। এরপরে এটাকে আমার ছোট করতে হবে। তো নিচের থেকে টান দিয়ে ধরে এটাকে ছোট করে নেবেন। দেখুন আমার কিন্তু এখানে লেখাটা হয়ে গেছে। তো লেখাটার যে ফ্রন্টটা আছে ফ্রন্ট আপনি কি ফ্রন্ট দিবেন তার জন্য এই এবিতে ক্লিক করুন। এরপরে দেখুন অনেকগুলো ফ্রন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ হয় আপনি সেই ফ্রন্টটা এখানে দিতে পারবেন। তো আমি এই ফ্রন্টটা চুজ করলাম। তো দেখুন এখন একটু লেখাটা কিন্তু আমার নিচের লেখাটা একটু সাইড হয়ে গেছে। তো এটা কীভাবে ঠিক করবেন, উপরে পেন্সিলটায় আবার একটা ক্লিক করুন। এরপরে এই সাইডটাকে একটু কেটে দিন।
তো দেখুন এখন কিন্তু মোটামুটি মিডিল হয়ে গেছে। আমি লেখাটাকে একটু বড় করে দিলাম। তো এখন আমার মোটামুটি একটা লোগো বানানো কমপ্লিট হয়েছে। তো এই যে মাসুদ টেক বিডিটা লিখলাম, এটার চারপাশে যদি আপনি স্টক দিতে চান এবং শ্যাডো দিতে চান, সেটা কিভাবে দিবেন? তো দেখুন এখানে তার জন্য আমার নিচের দিকে আসতে হবে। এই অপশনের নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে লেখা দেখবেন স্টক। তো স্টকে অ্যানাবেল করুন। তারপরে এখান থেকে দেখুন কী কালার দিতে চাচ্ছেন আপনি, সেটা দিতে পারবেন। তো দেখুন আমি ইয়েলো কালারটা সেভ করলাম। তো দেখুন আমি এখন স্টকটা দিয়ে দিলাম। এরপরে একটা টিক মার্ক করে দিন। তারপর আপনার শ্যাডো দিতে চাইলে এখান থেকে শ্যাডো দিতে পারেন। দেখুন এখান থেকে শ্যাডো কম বেশি করতে পারবেন। আমি এতটুকু রাখলাম। তো এখান থেকে আরও অনেক সেটিং আছে, আপনারা একটু একটু করে চেক করে দেখতে পারেন। তো মোটামুটি কিন্তু আমার একটা লোগো তৈরি করা হয়ে গেছে। তো এই লোগোটা, যে লোগোটা বানালাম, এই লোগোটা কিভাবে আপনি আপনার গ্যালারিতে নেবেন? তো তার জন্য এই রাইট সাইডে একটা ক্লিক করুন। তারপর নিচে লেখা দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটা ক্লিক করুন। এরপরে সেভ টু গ্যালারি। তো দেখুন আমার এখন গ্যালারিতে এই লোগোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো চলুন লোগোটা কেমন হলো সেটা একটু দেখি। তো দেখুন আমার কিন্তু একটা মোটামুটি সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে। তো এখন আসেন কিভাবে আমরা এই অ্যাপসটা ডাউনলোড করব। তো এখন আমাদের এই অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন pixelLab। তো এখানে দেখুন PIX লেখার সাথে সাথে নিচে আসছে pixelLab। তো এই pixelLabটাকে একটা ক্লিক করে দিন। তো এরপরে লেখা দেখবেন পিকচার এডিটর। এটা আসার পরে আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো এই pixelLab থেকেই মূলত লোগো এবং ইউটিউব চ্যানেলের ব্যানার বানানো হয়। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, তার কারণে আমাকে এখানে ওপেন শো করতেছে। তো দেখুন আমি এখানে ওপেন করে দেখাই দিই। তো দেখুন এটা হচ্ছে আমার সেই অ্যাপটা। ওকে, ভিডিওতে দেখব আমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেলের ব্যানার বানাতে পারি। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।